আমরা মনে করি আমাদের এই সেনাবাহিনীকে রাজনীতিবিদরা ছিনিমিনি করবেন না। আমির জামাত বলছেন পরিষ্কার, ডিফেন্স মিনিস্টার ভিন্ন হবে, এটাই হওয়া উচিত। সব কিছু এক জায়গায় আনবেন না, আমাদেরকে বিতর্কিত করবেন, ইচ্ছা মতো আমাদেরকে যেখানে সেখানে কলঙ্কিত করবেন, এটা কাম্য না। আমরা ব্যারাকে থাকতে চাই, আমাদের প্রশিক্ষণের মধ্যে থাকতে চাই। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, ভারতীয় আধিপত্যমুক্ত বাংলাদেশ। এই জন্য আমাদের যা দরকার তা আমরা চাইলেও আপনারা তা দেবেন। আপনার সীমান্ত থাকবে নিরাপদ। আমাদের অতীত ইতিহাস একটু আলোচনা করি। আওয়ামী লীগ কী করে? বিডিআর মেথডে 57 জন অফিসার মারা গেছে। এই নিয়ে আপত্তি করতে আমাদের কয়েকশো অফিসার আমার চাকরি হয়ে গেছে। গুম খুন ছিল স্বাভাবিক ব্যাপার, এবং আজ পর্যন্ত এখন যখন 5ই আগস্ট হলো, তখন প্রেক্ষাপট পাল্টে গেলে এখন আমাদের মধ্যে অনুশোচনা বোধ আসে। অপরাধী অফিসাররা বলছেন আমরা নিরপরাধ, অর্থাৎ অনুশোচনা আসে না, ক্ষমার প্রশ্ন আসে না। আমির জামাতকে বলবো, আপনি ক্ষমাতে আসেন, ফ্যাসিস্টের সহযোগিতা সবাই ফ্যাসিস্ট, জাতীয় পার্টি হোক আর যে অপরাধী হোক, আপনার ন্যায় বিচার করবেন। যদি আমরা ন্যায় বিচার না করি আবার ফ্যাসিস্ট আসবে। আমরা চাই না কোনো ফ্যাসিস্ট আর সৃষ্টি হোক। আমি মনে করি আমাদের দরকার একটা ঐক্য। দুর্ভাগ্য, আমরা এক জাতির দেশ, কোনো বিভেদ থাকার কোনো অবকাশ নাই। এক বাঙালি হয়ে আমাদের মধ্যে যে দ্বন্দ্ব, এটা থাকার কোনো অবকাশ নাই। স্বাধীনতার পক্ষে শক্তি, বিপক্ষে শক্তি, এই ভুয়া আওয়াজ বাদ দিতে হবে। আমরা সবাই স্বাধীনতার পক্ষে শক্তি। এটা তারা বাপের সম্পত্তি না। এই ঘোষণা দেওয়ার কথা ছিল শেখ মুজিবুর রহমানের, উনি জান নাই, নিজেদের শহীদ দিয়া। আমরা ভারতের বলে কোনো আতঙ্কিত হব না। আমাদের দেশের বড় সমস্যা হলো একমাত্র সুশীল। এই সুশীলটা আমাদেরকে বিপদে ফেলে। এবার আমরা চোখ কান খুলে গেছে। আমাদের ছাত্ররা শিখাইছে কে আমাদের শত্রু, কে আমাদের মিত্র। সার্বভৌমত্বের কথা যখন বলি তখন অবশ্যই শত্রু থাকে। এই শত্রু কিনা লজ্জা পাবো না। আমরা নির্ভীক জাতি, যুদ্ধ করা জাতি, রক্ত দিয়ে স্বাধীনতা এসেছে। রক্ত আমরা সর্বশেষ দিলাম জুলাই, আর রক্ত দিতে চাই না। কিন্তু যারা মুনাফা নোটেন, সুবিধা নেন, তারা লোকেরা অযোধ্যা। কোনো নেতা বা তার ছেলে রক্ত দেয় না। আমরা শুনেছিলাম একজন রিক্সাওয়ালার বউয়ের কথা, এটাই ছিল বাস্তবতা। আমজনতা মরে, ভোগ করে অন্য পার্টি। আমরা এই জন্য বলবো, আপনার বিশ্বস্ত নির্ভরযোগ্য লোকদেরকে নির্বাচিত করুন। এই লোকটা আমাদের পাশে থাকবে। আমাদের বাটপার লোক চাই না, চাঁদাবাজ দ্বারা দেখতে চাই না। আমি মনে করি আমাদের ঐক্যের দরকার। যেই ক্ষমতায় আসুক, বিরোধী দলকে বিরোধী মনে করবেন না। আমাদের এক দেশের লোক, নাহলে আমরা আগাতে পারবো না। আমাদের দেশপ্রেমের অভাব, এই দেশপ্রেমকে ফিরে আনতে হবে। এই জন্য সর্বপ্রথম রাজনীতিবিদদের 6 সপ্তাহ সামরিক প্রশিক্ষণ দিতে হবে। এই যে চরম সমস্যা এই রাজনীতিবিদদের। আমি মনে করি আমাদের এখন উচিত নারী উন্নয়নে ভূমিকা রাখা, আমাদের উন্নয়নের অংশীদারি নিয়ে আসা, আমাদের গুম খুনের বিচারগুলি যাতে হয় এর জন্য ভূমিকা রাখা। আমাদের সর্বশেষে এইটুকু বলবো, আমরা সবাই হাতি হব, হাতির মতো বাঁচব। ভারতকে ভয় পাওয়ার কিছু নাই। আমাদের সৎ নেতৃত্ব থাকলে সকল সমস্যার সমাধান হবে। আপনার ক্রিকেট বোর্ড দেখছেন খেলা নিয়ে, আমাদের সরকারের পক্ষ থেকে স্ট্যান্ড এটি হওয়া উচিত আমাদের প্রত্যাশা। আগামী সরকার এরকম থাকবে, মেরুদণ্ড উঁচা করে। এই নতজন সরকার আমার দরকার নেই। আমি নারীদের উন্নয়ন ভূমিকা জন্য আমাদের স্কোপ থাকে। আমাদের নারীরা হবে সিঁদুরে অপারেশন করা সেই পাকিস্তানের নারী আয়েশা পাইলট অফিসার, সেরকম আমরা সবাই মিলে একটু নিয়ে একসাথে বসবাস করব এবং আমরা সুন্দরভাবে আমাদের
আগামী প্রজন্মকে এই বাংলাদেশ উপহার দিয়ে যাবে। সবশেষে মা খালেদা জিয়া মারা গেছে, তার বেস্ট নসিব করে মহান আল্লাহ। ৭১ শহীদদের, জুলাই শহীদদের, 15ই আগস্ট শহীদদের আমরা সম্মান করবো, মহান আল্লাহর কাছে বলবো বেস্ট নসিব করবো। আমরা শেষ করবো এটাই, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, মাথা উঁচু করে দাঁড়াবে, পরাজিত হিসেবে থাকবো না। আপনাদের অশেষ ধন্যবাদ। বাংলাদেশ ধন্যবাদ।